তাহলে কি বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের টাইপ 4 এর অন্তর্ভুক্ত। টাইপ 4 এ যখন ভিতরে একটা স্কোয়ার থাকে সেটাই হচ্ছে টাইপ 4 এ চলে যায়, ভিতরে স্কোয়ার থাকলে। আর ভিতরে যখন স্কোয়ার থাকে তখন এখানে বি এর পরিবর্তে আমরা লিখি bx প্লাস সি। এখানে আমরা সাধারণ অবস্থায় বি লিখতাম, কিন্তু এখন কি লিখলাম, bx প্লাস সি লিখলাম। তাহলে অজানা ধ্রুবক কয়টা হইলো? তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং একটা হচ্ছে সি। তিনটা হচ্ছে এখন আমাদের অজানা ধ্রুবক। এই তিনটার মান বের করে যদি আমি এখানে বসাই দিতে পারি তাহলে হচ্ছে আমাদের এটার কাজ শেষ। তো এটাকে আমি ধরবো প্রথমেই 1 নং সমীকরণ। এর পরবর্তী ধাপ 1 আমরা কি করি? ধাপ 1, এটা মনে থাকার কথা, যদি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো এটা মনে থাকার কথা। কি করি আমরা? ভগ্নাংশের হর দ্বারা 1 নং এর উভয় পাশে গুণ করি। ভগ্নাংশের হর দ্বারা 1 নং সমীকরণের উভয় পাশে কি করি? গুণ করি। তাহলে আমাদের ভগ্নাংশটা কি, ভগ্নাংশটার হর কি ছিল? এখানে দেখা যাচ্ছে এই যে ভগ্নাংশটার হর হচ্ছে এইটা। ভগ্নাংশের হর হচ্ছে এইটা। এইটা দ্বারা কি করব? 1 নং সমীকরণকে উভয় পক্ষে কি করব? গুণ করব। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল সেটাকে লিখি। x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইড বাই হচ্ছে x প্লাস 1 ইন্টু x প্লাস 4। এটা ছিল আমাদের x স্কয়ার প্লাস 4, এটা আমাদের সমীকরণ ছিল। এরপরে আমরা এখানে তিনটা দাগ দিছিলাম। এখানে দেখো ছিল হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস এখানে ছিল হচ্ছে bx প্লাস c ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 4। কি করব এখন? 1 নং, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। এটার উভয় পাশে কি করব? এটার উভয় পাশে এই যে ভগ্নাংশের হর দ্বারা আমরা গুণ করে দিব। ভগ্নাংশের হর কোনটা? এই যে x প্লাস 1 x স্কয়ার প্লাস 4, এটা দ্বারা গুণ করব। x প্লাস 1 x স্কয়ার প্লাস 4 গুণ করার জন্যই কিন্তু আমি ফাঁকা ফাঁকা করে লিখছি এখানে প্লাস 1 x স্কয়ার প্লাস 4 x প্লাস 1 x স্কয়ার প্লাস 4। আচ্ছা, তো এখন এখন কি করা যায় এখান থেকে? এখন আমরা এখান থেকে কাটাকাটি করব, কি অবস্থা হয় তারপর দেখি। x প্লাস 1 x প্লাস 1 বাদ, x স্কয়ার প্লাস 4 x স্কয়ার প্লাস 4 বাদ, থাকে কি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 সমান সমান x প্লাস 1 x প্লাস 1 বাদ, থাকে কি x স্কয়ার প্লাস 4, সাথে a গুণ অবস্থায় আছে, তার মানে a ইন্টু x স্কয়ার প্লাস 4 প্লাস x স্কয়ার প্লাস 4 x স্কয়ার প্লাস 4 বাদ, থাকে কি x প্লাস 1। তো x প্লাস 1 এই bx প্লাস c এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। x প্লাস 1 ইন্টু bx প্লাস c। ওকে, নেক্সট পেজে আমরা যাই। তোমরা কি এতটুকু তুলছো? তোমরা কি এতটুকু তুলছো? তো এই যে যে সমীকরণটা আসে আমার এখানে, এই যে সমীকরণটা আমাদের এখানে আসে, এটাকে আমরা তখন 2 নং সমীকরণ ধরি। আগের অংশটা দেখো। ফর্মুলা শিখতেছেন? পুরোটা দিয়ে দিছে, পুরোটা দিছি, একটা বিটরুট তো লাগবে না। দেখলেন একটা বিটরুটে কত হলো? তুই তোর মতো দে, তুই যদি ওইসব কি করিস তুই তোর মতো। হ্যাঁ, ওই পুরো আপনি খালি কি দেয় তো, তুই কি পুরো একটা বিটরুট দিয়ে দিছিস? একটা বিটরুটে খেত করিস কি রাখা ম্যাচ? হ্যাঁ ভাই, এটা খাবা তো? ও যা যা দিছে কি উল্টা পাল্টা দিছে না, উৎসাহে এ বেশি খাইবে।
বুঝলাম না তোর কি জীবন জীবনের এই অবস্থা তাহলে বুঝছাড়া ও আইনি গোল আছে এবছর টেস্ট করে দিয়ে একলাই বাদ দিছে ওই গিলা সব ভালো তো তাও কি কাজ হইছে যে হাঙ্গর মতো খাই আছে আচ্ছা মিসে কি যাবে বিল্ডিং কিনতে টাকা দিচ্ছে ঠিক আছে আর শুনে টাকা দিচ্ছে যাবে নাসিরে ভাই সেদিনকে এই যে আমরা একবারে প্যাকেট কিনলে আমরা এটা খেলাম না ওই এক লাই 4 গ্লাস খেয়েছে আর আমরা এক ঢোক মারতেছিলাম সে না ঢোকে ওই হ্যাপ কিনলে কিন্তু আমাদের মধ্যে 4 গ্লাস খাবো না প্যাকেট প্যাকেট নিয়ে আনগা এটা কি চল যাবে না ও আছে চল যাবে না আমি জানি কি সেটা আইলে দিলে খাবো ঠিক আছে তুমি সব দাও আচ্ছা এই পারবেন খালাকে বেতন দিয়ে দিছি হ্যাঁ আমাদের ঘর বাড়ির মধ্যে বেতন দিছে খালার বল লাগবে ইমার্জেন্সি ওর ভিতর আছে বেতন তো হয়ে গেছে ওই আমি লেটকে বেতন দেওয়া উচিত না তাড়াতাড়ি দিতে হবে খালার বেতন ওইটাই পাইছে এই মাসে তাই তাড়াতাড়ি দিলেন অন্যান্য মাসে তো 15-20 তারিখ হয়ে যায় কো 15 তারিখ হয় না 15 দিন 15-20 10 তারিখের ওদিক কোন দিনে হয় 10 তারিখের জন্য হবে হ্যাঁ ওই আছে বক্সের মধ্যে একদম কার্ডের নিচে টাকা কোন পাইলেন এটা টাকা নষ্ট করে না টাকা থুই দেন কাজে লাগবে দে খুব জ্ঞান তো দিতে পারে না জ্ঞান তো দিতে পারে দেন টাকা 20,000 তত দিবি ওই কার্ডের নিচে ফোন আমার এখানে 10টা ফোন কিনতে আসছে না 20,000 টাকা থাকলাম এখানে থাকলাম এখন 200 টাকা এ তাতে যা ফোন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফোন চার্জ থাকছে না সব লাগাই চালাবে 15 আরে 16 টাকা একটা ফোন দিয়ে যে সাথে 15 প্রো যেটি খালি ওর দাম কত 20-30 এর মধ্যে হয় কি শুরু আছে এটা 1,20,000 শুধু শুধু 20 কিনে দিবে ফ্রেন্ডে থেকে আলটা কিনলা আর যে বিশেষ সাপোর্ট নতুন আমি কি আইফোন ট্রাই করলাম 15 প্রো ম্যাক্স 14 প্রো প্লিজ ওই টাকা থাকলে ম্যাকই নিয়ে নিয়ে যাও ভাই কি দই খাবেন ম্যাক তো দই খাবেন দই দিয়ে যাবেন যারা তুমি সেবা করেন কলা কিনবেন ঠিক আছে দাদা নষ্ট হয়ে গেছে দই কলা কিনবেন ছোট বেশি দেখি কেমন ছোট বেশি এখানে করতে হবে দেখি বসে এই পাল্লা করে সব তোরা খাস নি কবে দেখুন মরে গেছে বিটরুট খারাপ খারাপ বলে নাই। খারাপ বিটরুট ভাই কিনে তো খারাপ হয়ে গেল বিটরুট না ভালো কিন্তু ওর মধ্যে ধন ফোন দেওয়ার সময় কি ধরনের সুতির আলাদা থাকি দিয়েছে নিজ থেকে পাকড়া শেকর বালকে ফেলতে দিয়েছে রসুন বাল ফেলতে দিয়েছে রসুন এক ধরনের জুস কিনা বানাই এটা তো বুঝলাম রসুন এক ফ্লেভারে তো ফ্লেভারে নষ্ট হয়ে যায় একটা সেই আর সরে দিত না আমরা তো জুস কাছে নিয়ে গেছি তো উপকারের জন্য তো বুঝে নি তুই তো খাতে পারবি না ফ্লেভারটাই তো নষ্ট হয়ে যাবে টেস্ট দিন না আমি নিচ্ছি স্টপ করে রাখছি তুমি কি রেকর্ড করতেছ এখন না 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 ও ওয়েট করতে বলতেছি তুই না পড়ে গেছে কথা বলছিস সবাই কথা বলতেছে না কিন্তু বুকে তো হয়ে বড় যাচ্ছে। ও ভাই ভাই রাতে টুক মারা পড়াছে এসব কোন ডিস্টার্ব বাড়াই তো এখন স্যার ক্লাস নিতে তুই ডিস্টার্ব করিস কেন? কি জন্য আমি ডিস্টার্ব করছি তোর মতো তো ক্ষুধার্ত পাবলিক না আচ্ছা ঠিক আছে আমরা আবার শুরু করতেছি। তো আমরা কি করতেছিলাম, আমাদের এটা হচ্ছে টাইপ 4 এর একটা ম্যাথ। তো এই ম্যাথটাতে ভগ্নাংশের নিচে যে হরটা আছে তার ভিতরে একটা স্কোয়ার থাকে, হরের ভিতরে কি থাকে, একটা স্কোয়ার থাকে। তো এই স্কোয়ার থাকলে এটা হচ্ছে টাইপ 4 এর মধ্যে পড়বে। তো দেন আমরা কি করি, এখানে
আমরা প্রথমটুকু তো বুঝতে পারছি, প্রথমটুকু যে একটা ধ্রুবক ধরে নিয়েছি, 3টা ধ্রুবক হয়েছে এখানে আমাদের, একটা হচ্ছে এ, একটা বি এবং একটা হচ্ছে সি। এই 3টা ধ্রুবক আমাদের এখানে হয়েছে। তো এরপরে আমরা ধাপ 1-এ কি করছি, ভগ্নাংশের হর দ্বারা 1 নং-এর উভয় পাশে কি করছি, গুণ করছি। এই যে ভগ্নাংশের হর ছিল এই যে এটা দ্বারাই পুরোটাকে আবার গুণ করছি, গুণ করে যেটা আসছে সেটাকে আমরা 2 নং সমীকরণ বলি। এটাকে আমরা কি বলি, 2 নং সমীকরণ বলি। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এ বি সি এর মান বের করা এবং সেগুলো 1 নং সমীকরণে বসাই দেওয়া, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে এ বি সি এর মান আমরা কিভাবে বের করতে পারি, এখান থেকে এ বি সি এর মান আমরা কিভাবে বের করতে পারি বলো। তো এক্ষেত্রে আমরা কি করি, প্রথমত এটাকে ভ্যানিশ করি, তারপর বি এর মান বের করি। এভাবে করছি আমরা বিগত যে ম্যাথগুলো আমরা করছি, এটাকে ভ্যানিশ করি, বি এর মান বের করছি, আবার বিটাকে ভ্যানিশ করে এ এর মান বের করছি। এটাকে আরেকটা পদ্ধতিতে করা হয়, কারণ এখানে দেখো আমি ভ্যানিশ করতে পারতেছি না, না একটা জিনিস বসালে আমি এখানে ভ্যানিশ করতে পারবো, দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ রেকর্ডিংটা অন করা আছে। কেন এনার্জি শেষ? আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত আমরা এখানে কি করব, এই 2 নং সমীকরণ যেটা আছে এখান থেকে যে কোনো কিছু একটা ভ্যানিশ করার চেষ্টা করব, আরেকটা মান বের করার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে দেখো এই অংশটুকুতে খেয়াল করলে বুঝতে পারবা। এই অংশটুকুতে খেয়াল করো, এই অংশটুকুতে যদি আমি x এর ভ্যালু -1 বসায় দিই, তাহলে কি হবে, -1 + 1 0 হয়ে যাবে, এতটুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই 0 এর সাথে bx + c গুণ হয়ে পুরোটাই 0 হয়ে যাবে। তো এই পুরোটা যখন 0 হয়ে বাদ চলে যাবে, তখন আমি দেখো এখান থেকে a এর মান বের করতে পারবো। a এর মান তখন আমি এখান থেকে বের করতে পারবো, তাছাড়া কিন্তু আর উপায় নাই। আচ্ছা, আগে a এর মানটা আমরা বের করি, a এর মানটা আগে আমরা বের করি। তাহলে কি করব এখন, 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x সমান -1 বসিয়ে, কেন বসাইলাম, যাতে এই যে বি আর সি যে পদটা আছে এটা ভ্যানিশ হয়ে যায়, এর মানটা আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে x সমান সমান -1 বসিয়ে, তাহলে আমাদের সমীকরণটা কি ছিল সেটাকে তুলি। এরপরে আমরা কি করি, এখানে আমরা -1টা বসায় দিব। তো x স্কোয়ার আছে, তাহলে -1 হোল স্কোয়ার, -4 ইন্টু x এর ভ্যালু হচ্ছে -1 -7, এখানে a ইন্টু x স্কোয়ার প্লাস 4, তাহলে x এর জায়গায় বসবে কত, -1 স্কোয়ার প্লাস 4 প্লাস x প্লাস 1 ইন্টু bx প্লাস c, x এর জায়গায় বসবে -1 প্লাস 1, সাথে গুণ অবস্থা আছে b ইন্টু x এর জায়গায় হচ্ছে -1 প্লাস c। তাহলে x যত জায়গায় ছিল সব জায়গায় কি বসছে, -1 বসছে। কেন বসাইছি, কারণ এখন এই যে এতটুকু হচ্ছে 0 হয়ে যাবে। কিভাবে 0 হবে দেখো, -1 কি স্কোয়ার করলে 1, -4 ইন্টু -1 কি হবে, +1 হয়ে যাবে, -7 এসে +4, তারপর এখানে -7 ছিল, -7 ইকুয়ালস টু -1 কে স্কোয়ার করলে 1, 1 আর 1 এর সাথে, হ্যাঁ বলো, বুঝি নাই কথা। মশা, আচ্ছা মশার একটু ক্লাস করাই দাও, একটা বড় অঙ্ক ধরাই দাও, দেখবে ভয়ে গেছে গা। কি একটা অবস্থা, এর জন্য মনোযোগ আসতেছে না। সমস্যা নাই, ক্লাস রেকর্ড করে রাখতেছি, কোনো মতে দেখে রাখো। আরেকবার তোমাদের এমনিও দেখা লাগবে, অঙ্কগুলো একটু জটিল, তারপরে আমি নিয়মগুলো হচ্ছে তোমাদের লিখে দেওয়ার ট্রাই করবো, একটু টাইপ করে লিখে দেওয়ার ট্রাই করবো নিয়মগুলো, যাতে তোমরা রিভিউ করতে পারো। আচ্ছা ঠিক আছে, আপাতত করতে থাকি। -1 কে স্কোয়ার করলে এখানে 1 আসে, -4 এর সাথে এই -1 গুণ হইলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে +4, -7 ছিল, -7 লিখছি। এখানে খেয়াল করো, -1 কে স্কোয়ার করলে 1, 1 এর সাথে 4 যোগ হলে 5, 5 এর সাথে a গুণ হলে 5a। এখানে দেখো -1 + 1 কি 0 হয়ে যায়, এই 0 এর সাথে পুরোটা গুণ হলে পুরোটা রাশিটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাকে 0 বানানোর জন্যই তো আমরা -1টা বসাইছি। এখন দেখো এখান থেকে ইজিলি, এখান থেকে প্লাস তাহলে 0, এতটুকু পুরোটা 0। এখান থেকে দেখো 5 - 7 সমান সমান হচ্ছে 5a। তাহলে এখান থেকে কত আসতেছে, 5 - 7 মানে কত, -2 সমান সমান হচ্ছে 5a।
এখান থেকে a সমান সমান কত, -2 ডিভাইডেড বাই 5। এই যে a এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। এখন যদি b আর c এর ভ্যালু বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। b আর c এর ভ্যালু যদি বের করতে পারি, b আর c এর ভ্যালু যদি আমরা এখানে বের করতে পারি, সেটা আমি 1 নং সমীকরণে বসাই দিব। এই এখানে a এর ভ্যালু পেয়ে গেছি। এই যে b এর ভ্যালু যদি বের করতে পারি, c এর ভ্যালু বের করতে পারি, তাহলে এখানে বসাই দিলেই আমাদের কাজ শেষ। এখন b এবং c এর ভ্যালু একসাথে বের করা সম্ভব না এখান থেকে। কিভাবে? দেখো এই যে এখানে x এর জায়গায় -1 বসায়া এই পুরোটাকে কি বানাইছি, 0 বানাইছি। পরে a এর মান এখান থেকে বের করছি। বাট এখন b আর c এর মান কিভাবে বের করব? এখানে কোনো কিছু বসায় আমি 0 বানাইতে পারতেছি না। এটাকে ভ্যানিশ করলেও, এটাকে যদি আমি বাদও দিয়ে দিই, ভ্যানিশও করতে পারি, করতে পারবো না যদিও। এটাকে যদি আমি বাদ দিতে পারি, থেকে যাবে b এবং c। b এবং c থেকে আবার b বাদ দিয়ে c বের করতে হবে, c বাদ দিয়ে b বের করতে হবে, প্যারা হয়ে যাবে ওইভাবে। তো এখন এই সময় যে কাজটা করা লাগে, যখন সহজভাবে হবে না এইভাবে, একটা মান কিন্তু সহজভাবে বসায় পেয়ে গেছি, কিন্তু এখন কিন্তু সহজভাবে হচ্ছে না যে কোনো কিছু বসায় 0 বানায় b এর মান বের করবো অথবা c এর মান বের করবো, সেটা পারতেছি না একবারে। যখন এটা পারবো না, তখন আমরা করব সহগ সমীকৃত। সহগ সমীকৃত আমরা খুবই স্বল্প পরিসরে দেখছিলাম গত ক্লাসে। তো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমি কি করব? 2 নং সমীকরণ থেকে অলওয়েজ কি করতে হয়? 2 নং সমীকরণ থেকে সহগ সমীকৃত করা লাগে। সহগ সমীকৃত করলেই বুঝতে পারবো এটা কিভাবে করে। আচ্ছা, কি করব এখন? x স্কয়ার যা ছিল তাই লিখতেছি, 4x - 7 ইকুয়ালস টু, এখানে গুণ করে দাও। এর সাথে x স্কয়ার গুণ হইলে ax স্কয়ার, 4 এর সাথে a গুণ হইলে 4a, প্লাস এখানে গুণ করো, x এর সাথে bx গুণ হইলে bx স্কয়ার, প্লাস x এর সাথে c গুণ হইলে cx, প্লাস bx এর সাথে 1 গুণ হইলে bx, প্লাস c এর সাথে 1 গুণ হইলে c। এখন x স্কয়ার যেখানে যেখানে আছে সেগুলোকে আলাদা করো। দেখো এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এই দুইটাকে তুমি আলাদা করে লিখো, একসাথে লিখো। তো এখন লিখবো হচ্ছে ax স্কয়ার প্লাস bx স্কয়ার, লিখলাম, একসাথে লিখলাম। এরপরে আসো, এরপরে x যেখানে যেখানে আছে সেগুলো একসাথে লিখো। এখানে x আছে, এখানে x আছে, সেগুলো একসাথে লিখি, প্লাস cx প্লাস bx। কেন একসাথে লিখতেছি? যাতে কমন নিতে পারি। প্লাস বাকি রইল কে এখানে? এখানে বাকি রইল হচ্ছে 4a এবং c। এখানে কিন্তু চলক নাই, x নাই, এখানে চলক হচ্ছে x, x কিন্তু নাই, তাহলে এই দুটো হচ্ছে ধ্রুবক। যেখানে চলক থাকে না সেই রাশিটাকে ধ্রুবক বলা হয়। হ্যাঁ বলো, বলো, শুনতে পাই নাই। কথা বলে সাথে সাথে মিউট করে দিলে না, ওই কথাটা পরিপূর্ণভাবে আসে না। আচ্ছা, তো এখানে দেখো 4a আছে এবং c আছে, এই দুইটা ধ্রুবক, কারণ এখানে চলক নাই। তাহলে 4a প্লাস c, এটা একসাথে লিখলাম। বাম পাশে কে ছিল? বাম পাশে ছিল হচ্ছে এখানে, বাম পাশে ছিল হচ্ছে x স্কয়ার মাইনাস 4x, তারপরে হচ্ছে -7 ছিল। কালার চেঞ্জ করে লেখার কারণ আছে, কালার চেঞ্জ করে লেখার কারণ আছে। ডান পাশের কালার বাম পাশের কালার মিলাও, ডান পাশের কালার বাম পাশের কালার মিলাও, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে সহগ সমীকৃত জিনিসটা কি? এখন আরেকটু সাজানো লাগবে এখানে, এতটুকু করলেও হবে না, আরেকটু সাজাইতে হবে। সাজাই আরেকটু সাজাই। এখানে x স্কয়ার কমন নেওয়া যায় এই দুইটা থেকে। এই দুইটা থেকে যদি x স্কয়ার কমন নাও, x স্কয়ার কমন নাও, থাকবে a প্লাস b, তারপরে প্লাস এখান থেকে যদি x কমন নাও থাকবে b প্লাস c বা c প্লাস b, একই কথা। প্লাস এখানে কিছু কমন নেওয়ার নাই, এখানে কিছু কমন নেওয়ার নাই, তাহলে লিখবা হচ্ছে 4a প্লাস c। আর বাম পাশে যা ছিল তাই লিখি, বাম পাশে যা ছিল তাই লিখি, এখানে যা ছিল তাই লিখি। বাম পাশে যা ছিল তাই লিখতে। ওকে, এখন কালার মিলাইতে হবে তোমাদেরকে বোঝার সুবিধার্থে। তো এখন দেখো x স্কয়ার আছে, x স্কয়ার আছে, x স্কয়ারের সহগ এখানে কত? 1। এখানে x স্কয়ারের সহগ কত? a প্লাস b। এই দুইটা হচ্ছে সমান, এটাকেই বলা হয় সহগ সমীকৃতের রুলস। সহগ সমীকৃতের নিয়মই হচ্ছে এটা, যে উভয় পক্ষের সহগ সমান। এখানে x স্কয়ারের সহগ কে? 1 ছিল না কিছু, এর জন্য মনে মনে 1।
আর এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সমান সমান হচ্ছে 1। এই সহগ এবং এই সহগ হচ্ছে সেম। এরপরে এক্স এর সহগ দেখো, এখানে এক্স এর সহগ হচ্ছে বি প্লাস সি, এখানে এক্স এর সহগ কত -4। এক্স এর সহগ এখানে ডান পাশে এক্স এর সহগ বি প্লাস সি, এখানে এক্স এর সহগ হচ্ছে -4, তাহলে বি প্লাস সি সমান সমান বলা যাবে -4। এরপরে এখানে ধ্রুবক কোনটা, এই যে -7 হচ্ছে ধ্রুবক, আর এখানে ধ্রুবক হচ্ছে 4a প্লাস সি, এই দুটাকে সমান লেখা যাবে। 4a প্লাস সি সমান সমান হচ্ছে -7। তো এগুলো সমাধান করে আমি এ বি সি এর মান বের করব। দেখো এখন ইজি হয়ে গেছে, এখন কিন্তু ইজি হয়ে গেছে, এ বি সি এর মান ইজিলি বের করতে পারবো এখন। এখন কিভাবে এ বি সি এর মান বের করব, দেখো এর মান আমরা বের করছি, এ সমান সমান আসছিল -2/5, -2 ডিভাইডেড বাই হচ্ছে 5, এটা ছিল হচ্ছে আমাদের এ এর মান। দেখো আমরা এই যে এখানে 1 নং সমীকরণ পাইছি, একটা 1 নং না, এখানে দেওয়া হচ্ছে এগুলাকে, সমীকরণ নাও দিতে পারো চাইলে, কোনো সমস্যা নাই। দেখো আমরা কি পাইছি, a প্লাস বি সমান সমান কি পাইছি 1 পাইছি। এখানে যদি আমি এর ভ্যালু বসাই দিই, বি এর মান বের করতে পারবো, এর ভ্যালু কত -2/5 প্লাস বি সমান সমান হচ্ছে 1, এখান থেকে বি এর মান বের করো। তো বি ইকুয়ালস টু হবে 2 ডিভাইডেড বাই 5 প্লাস 1, 2 ডিভাইডেড বাই 5 প্লাস 1, এটা যদি করি কত আসবে এখান থেকে, একটু সরাসরি করি, সরাসরি করলে আসবে হচ্ছে 5 2, তাহলে 7/5 আসবে। এই যে বি এর মান আমি পেয়ে গেলাম। এরপরে আসো সি এর মান কিভাবে বের করা যায়। এই যে আরেকটা সমীকরণ আছে, বি প্লাস সি সমান সমান হচ্ছে -4, বি প্লাস সি সমান সমান হচ্ছে -4। এখানে যদি বি এর ভ্যালু বসাই দেই, বি এর ভ্যালু কত, এই যে বের করলাম মাত্র 7/5, বসাই দিই, সি এর ভ্যালু বের করতে পারবো, ইকুয়ালস টু -4। এখান থেকে সি ইকুয়ালস টু হবে -4, এই বাম পাশের 7/5টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -7/5। তো এটাকে করলে সরাসরি যদি করি একটু, তাহলে কত আসে দেখি, নিচে আসবে 5, উপরে 4 5 20, -20 -7 -27। তাহলে আমরা যেটা পাইলাম এখন এতক্ষণ ধরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে বি এর মান, সি এর মান এবং হচ্ছে এর মান। এই যে বি এর মান পাইছি এখানে 7/5, সি এর ভ্যালু পাইছে -27/5 এবং এর ভ্যালু পাইছে হচ্ছে এখানে -2/5। এইগুলা বের করলাম এখানে। মাঝখানে এই যে জিনিসটা করছি সহগ সমীকৃত, এই জিনিসটা এখন মনে মোটামুটি বুঝতে পারছো আশা করি, মোটামুটি বুঝে রাখো, আস্তে আস্তে পারবা। তোমার পরীক্ষার আগে মোটামুটি স্কুলে একবার শেষ করবে, তখন দেখবা যে একটু রিভাইজ হচ্ছে, আর আমার নোট খাতাটা একটু রিভাইজ দিলা বা স্লাইডগুলো রিভাইজ দিলা, নোটগুলো যদি গুছানো না থাকে। তো আমি বলি সবসময় যে তোমরা নোট করো, একটু গুছাই করো, কারণ আমার লেখা তো এখানে অত গুছানো না। তাহলে আমরা এখন কি করবো, এ বি সি এর মান পাইছি, এ বি সি এর মান 1 নং এ বসাই দিব। এ বি সি এর মান 1 নং এ বসাই দিব। এখন 1 নং সমীকরণ কি ছিল সেটাকে দেখি, এই যে ছিল, এটা হচ্ছে 1 নং সমীকরণ ছিল আমাদের। 1 নং সমীকরণ ছিল হচ্ছে আমাদের এইটা। তো এখানে আমি মানগুলো বসাই দিব। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ ছিল। তো এখানে তো একদম হিবিজিবি অবস্থা, আমি এর চেয়ে ভালো উঠাই, তাই ভালো। তো একদম হিবিজিবি অবস্থা। x² - 4x - 7, x² - 4x - 7, নিচে ছিল কত, x + 1 x² + 4। এটা ছিল এখানে, তিনটা দাগ ছিল এখানে a ডিভাইডেড বাই x + 1 প্লাস এখানে ছিল x² + 4, এই যে এখানে স্কোয়ার থাকার কারণে উপরে হয়েছিল bx + c। এই স্কোয়ারটা যদি না থাকতো উপরে শুধু b হইতো, আগের অঙ্কগুলোর সাথে তুলনা করলে বুঝতে পারবা। এখানে এখন সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিয়ে এর ভ্যালু বসাই দিবা। এর ভ্যালু কত পাইছি আমরা, এর ভ্যালু পাইছি হচ্ছে আমরা -2/5,
-2/5 -2 ডিভাইডেড বাই 5 নিচে হচ্ছে x + 1 প্লাস bx + c, b এর ভ্যালু কত পাইছি আমরা 7/5 7/5 b এর ভ্যালু বসাই দিয়েছি, সাথে গুণ অবস্থায় ছিল x প্লাস c এর ভ্যালু হচ্ছে এখানে -27/5 -27/5। তো এখানে এই যে প্লাস আর এখানে যোগ হবে হচ্ছে -27/5, নিচে ছিল হচ্ছে x² + 4। তো এটাকে একটু সুন্দর করবা। তো -2 ডিভাইডেড বাই 5, চাইলে 5 টাকা নিচেও নামাই দিতে পারো, প্লাস নিচে হচ্ছে x² + 4, এখানে হবে 7/5x প্লাসে মাইনাসে -27/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ এইটার। তো আংশিক ভগ্নাংশের চ্যাপ্টার ক্লোজ, হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার ক্লোজ। হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারে আমি বইয়ের একটা ম্যাথও করাই নাই, বইয়ের মানে বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেই টাইপের অঙ্কগুলো করাইছি। বইয়ের অঙ্কগুলো দেখলে তোমরা পারবা, কারণ বইয়ে যে অঙ্কগুলো আছে তার চেয়ে বেশি করাইছি। বই যদি 10টা অঙ্ক থাকে আমি দেখবো যে 20টা করাইছি, এরকম হবে। তোমরা এই কথাটা বলার জন্য এতক্ষণ অপেক্ষা করছো? গেমস খেলবা না? গেমস খেলার শক্তি নাই? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ। হ্যাঁ, এটা মোটামুটি তো অ্যাভারেজই তো, কারণ এর তো ভালো ভালো আইডিয়া আছে। আচ্ছা যাই হোক, তোমাদের আইডি টাইডি লাগবে না, তোমরা ভালো মতো পড়াশোনা করলেই হবে। রকিবুলের উপকার হয়েছে?